বারাসাত ক্রমশ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। যতদিন যাবে এই সমস্যা আরও প্রকট হবে। পুলিশ প্রশাসন পুরসভা আন্তরিকভাবে চেষ্টা চালালেও সমস্যার সমাধান তেমন হবে না বলেই মনে করছেন বারাসাতবাসী। বড় বড় বস্ত্র প্রতিষ্ঠান, স্বর্ণ ব্যবসায়ী, রেস্টুরেন্ট বারাসাতে আসছে, কিন্তু যানজট সমস্যায় জেরবার হচ্ছে মানুষ ও ব্যবসায়ীরা। প্রকট হচ্ছে পার্কিং ও হকার সমস্যা। জায়গা কোথায় এই সমস্যা সমাধানের? এর থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নেই? এই প্রশ্নই এখন মাথা ব্যথার কারণ প্রশাসনিক কর্তাদের। তবে সমস্যা হলে তার সমাধানের পথও থাকে। এক্ষেত্রেও সমাধানের এখনো জায়গা আছে। প্রশাসন চাইলেই তা সম্ভব। শুধুমাত্র হকার বা যানজট সমস্যার থেকেই মুক্ত হওয়া নয়, সরকারের বন্ধা জমি থেকেও মিলবে রাজস্ব, হবে নতুন কর্মসংস্থান। সমস্যার সমাধানের পথ দেখাবে ডিজিটাল নিউজ বাংলা। কি সেই সমাধান? জানতে হলে দেখুন পুরো প্রতিবেদনটি। কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা উত্তর 24 পরগনা। আকার, আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যান্য জেলাগুলির থেকে এগিয়ে এই জেলা। কৃষিকাজ, মৎস্য চাষ, মৃৎশিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, ব্যবসা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি মূলত এই জেলার মানুষের জীবিকা। এই জেলাতেই রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলের একটি বড় অংশ, এশিয়ার প্রথম ও দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর রয়েছে পর্যটনের বৃহৎ ক্ষেত্র। বারাসাতের বুক চিরেই গেছে দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। শিক্ষা, সংস্কৃতি ও পুরনো ঐতিহ্যে ভরপুর এমন একটি জেলার জেলা সদর বারাসাত। পাশাপাশি রয়েছে রাজনৈতিক গুরুত্ব। স্বাভাবিকভাবেই কলকাতার নিকটবর্তী বারাসাত গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছে। অতীত থেকেই সুষ্ঠু পরিকল্পনার অভাব থাকায় বর্তমান সময় গুরুত্বপূর্ণ শহরটি যানজট সমস্যায় মুখ থুবড়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গাড়ি পার্কিং ও হকারের দাপাদাপিতে গতি হারাচ্ছে শহরটি। বেড়েছে ঝকঝকে সুউচ্চ আবাসন, অফিস কাছারি, মেডিকেল কলেজ, স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, মল সহ বিনোদনের বহু ক্ষেত্র। শহরের বুকেই আছে গুরুত্বপূর্ণ সরকারি দফতর, আদালত। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ বারাসাতমুখী হন। কিন্তু পার্কিং ও অপরিকল্পিত অবিন্যস্ত হকার সমস্যার জন্য বাড়ছে যানজট। হারিয়ে যাচ্ছে ফুটপাত। মানুষ ফুটপাতে হাঁটার জায়গা না পেয়ে নেমে আসছে রাস্তায়। পার্কিংয়ের তেমন কোনো জায়গা না থাকায় রাস্তার পাশেই গাড়ি দাঁড় করাতে হচ্ছে। ফলে কমছে রাস্তাগুলির পরিসর, বাড়ছে দুর্ঘটনার প্রবণতা, গতি হারাচ্ছে শহর ও শহরের ব্যবসা। নাজেহাল বারাসাতবাসী সহ নিত্যদিন শহরে আসা মানুষজন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী জবরদখল মুক্ত করে রাস্তা ফাঁকা করতে বলেছেন। সরকারি জমি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের কর্তা ব্যক্তি জনপ্রতিনিধিদের কড়া নির্দেশ দিয়েছেন। সেই মতো প্রশাসনকে সঙ্গে নিয়ে বারাসাত পুরসভা দখল মুক্ত করতে নেমেছে। তারা চেষ্টা করলেও কি আগামীতে সুফল মিলবে, নাকি দুদিন পরে আবার যেইকে সেই পরিস্থিতি তৈরি করবে হকাররা? এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠছে বারাসাতবাসীর কাছে। সেক্ষেত্রে পাহাড় প্রমাণ সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হতে পারে বারাসত আদালতের সামনে কয়েক বিঘা জমির উপর থাকা আইনজীবীদের সেরেস্তার জায়গাটি। জায়গা ব্যবহার করে বারাসাতের এই বড় সমস্যার 80% সমাধান সম্ভব। শুধু তাই নয়, সেখান থেকেও রাজস্ব আদায় হতে পারে। তৈরি হতে পারে আইনজীবীদের সুসজ্জিত সেরেস্তা। মিটতে পারে জুনিয়র আইনজীবীদের সেরেস্তার সমস্যা। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট জুডিশিয়াল ও বার অ্যাসোসিয়েশনকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আইনজীবী একটি নোবেল পেশা, কিন্তু তাদের সেরেস্তাগুলির অধিকাংশরই জীর্ণদশা, সেগুলি অবিন্যস্ত। বারাসত আদালতে প্র্যাকটিস করতে আসা 50 থেকে 60% আইনজীবীদের মধ্যে নিজস্ব সেরেস্তা নেই। সবচেয়ে করুণ অবস্থা জুনিয়র লয়ারদের। যে সেরেস্তাগুলি বর্তমানে আছে তার সঙ্গে থাকা খাবারের দোকান ও হোটেলগুলির ধোঁয়া, প্লাস্টিকের চাদর, বাঁশের বেড়া দেওয়া সেরেস্তাগুলি এই পেশার মানকে কমিয়ে দিচ্ছে। পাশাপাশি আদালতে সুবিচার পেতে আইনজীবীদের কাছে আসা ব্যক্তিরাও এই দুর্দশার শিকার হচ্ছেন। সে অর্থে উন্নত ও সুবিন্যস্ত পরিকাঠামো বলতে কিছুই নেই। অথচ এই বেশ কয়েক বিঘে জমির মধ্যে থাকা সরকারি খাস জমি, জেলা জজের তত্ত্বাবধানে থাকা জমি সহ আর অন্যান্য জমি পরিকল্পনার অভাবে পড়েই নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে ওই কয়েক বিঘে জমির উপর পরিকল্পনা মাফিক যদি বিল্ডিং তোলা যায়, তবে এইসব সমস্যার সমাধান সম্ভব। সেক্ষেত্রে বেসমেন্টে পার্কিং জোন, গ্রাউন্ড ফ্লোরে পরিকল্পনা মাফিক জোন ভাগ করে হোটেল, ফল, ফুল সহ
অন্যান্য দোকান। ফার্স্ট ফ্লোরে জেরক্স, বই খাতা, স্ট্যাম্প পেপার, বেচা ভান্ডার সহ অন্যান্য জিনিসের দোকান। সেকেন্ড, থার্ড ও ফোর্থ এই তিনটে ফ্লোরে পর্যাপ্ত জায়গা সমেত আইনজীবীদের আধুনিক সেরেস্তার জন্য ব্যবস্থা করা যেতে পারে। পঞ্চম ও ষষ্ঠ ফ্লোরে সরকারিভাবে অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। অত্যাধুনিক এই বিল্ডিংয়ে থাকবে একাধিক লিফট, প্রতিটি ফ্লোরে থাকবে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা ও দিক নির্দেশিকা, থাকবে চা, কফি, হালকা ফাস্টফুডের দোকান, স্মোকিং জোন, টয়লেট সিস্টেম সহ সব রকমের সুবিধা। এই বিল্ডিংয়ের ঘরগুলি থেকে ভাড়া বাবদ প্রতি মাসে যেমন রাজস্ব ঢুকবে, তেমনই হবে কর্মসংস্থান। কর্মব্যস্ত বারাসাত শহরের প্রাণকেন্দ্রে বড় সংখ্যক হকার সমস্যার সমাধান হবে। মিটবে পার্কিং সমস্যা, বাড়বে রাস্তার পরিসর। জাতীয় সড়কগুলি ছাড়াও শহরের ভেতরের রাস্তাগুলিতে যান চলাচল স্বাভাবিক হবে, ফলে যানজট সমস্যার সমাধান হবে। আইনজীবীরা উন্নত সেরেস্তা ও পরিষেবা পাবেন। বর্ষার সময় জল সমস্যা থেকে মুক্তি মিলবে। সর্বোপরি বারাসাতকে নতুন করে সচল করার ক্ষেত্রে মিলবে পরিসর। সেক্ষেত্রে হকারদের পুনর্বাসন দিয়ে রাস্তার পাশে নতুন করে হকার বসা নিষিদ্ধ করতে হবে। মানুষদেরকে অভ্যাস করতে হবে নির্দিষ্ট মার্কেট থেকেই জিনিসপত্র কিনতে। তবেই মানুষকে সমস্যামুক্ত সুসজ্জিত বারাসাত উপহার দেওয়ার জন্য নতুন পরিকল্পনা করতে পারবেন প্রশাসনিক আধিকারিক ও বারাসাত পুরসভা। এই ছিল আমাদের সমস্যা সমাধানের দিশা। পরবর্তী পর্বে আমরা দেখাবো আমাদের এই প্রস্তাব নিয়ে কি বলছেন আইনজীবীরা, কি বলছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কি বলছেন বারাসাতবাসী, ব্যবসায়ীরা। সবটাই আনবো আপনাদের সামনে। আপনাদের মন্তব্য আমাদের লিখে জানান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।